আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম ভুলতা গাউসিয়া সুবর্ণগ্রাম পার্কে, যেখানে আজকে ঘুরবো, অনেক ভিডিও করব, অনেক আনন্দ করব, এনজয় করব। তো আপনারা সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত। আশা করি অনেক বিনোদন পাবেন, অনেক মজা পাবেন। এটার ভিতরে কি আছে সবকিছু এ টু জেড দেখাবো। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। পার্কের ভিতরে ঢোকার সাথে সাথে কি এক ভয়ঙ্কর চরকা দেখলাম, যেটা দেখেই আমার মাথা ঘুরতে আছে। আবার সবাই কিভাবে ঘুরতে আছে, চড়তে আছে, আবার হাসতে আছে। ঘুরতে ঘুরতে দেখি বিশাল এক নদী পার্কের ভিতরে। পরে জানলাম এটা কোনো নদী না, এটা হলো সুইমিং পুল, যেখানে মানুষ গোসল করে সাঁতরে সাঁতরে এবং এটার ভিতরে স্পিড বোট দিয়ে ঘোরাঘুরি করে। তাই একটু আমি ভিডিও করলাম সবার সাথে। সত্যি বলতে কি, পার্কের ভিতরে কখনো একা আসলে কোনো মজা নাই। হয়তো বউ নিয়ে আসতে হবে, না হয় গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে। কারণ যে অবস্থা দেখলাম, আমি ভিডিও করতেই আমার কষ্ট হয়ে গেছে। আমি যেই দিকে ক্যামেরা ধরি সেই দিকে দেখি জোড়ায় জোড়ায় বইসা রয়েছে। আমার ভিডিও করতে খুব কষ্ট হয়েছে এবং আমি খুব লজ্জা বোধ করছি। এখান থেকে আবার স্পিড বোর্ডের টিকিট কেটে স্পিড বোর্ডের সৌরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু নদীর ভিতরে হাওয়া বাতাস খায়। আর তাদের এইসব রোমান্টিক সিন দেখে তখন আমার মমতাজের গানটা মনে পড়ে যায়, যে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। যাই হোক, ভুল তো একবার করছি পার্কে একা আইসা, সামনে মেয়েকে আর এই ভুল করবো? হ্যাঁ, আরেকবার যদি আসি সেই দিন আমার লক্ষ্মী মিষ্টি কিউট বউটাকে নিয়ে আসবো। যাই হোক, তো আজকে সকাল থেকে মনটা আমার অনেক খারাপ ছিল, তাই চলে আসলাম সুবর্ণগ্রাম এই পার্কের ভিতরে। তো পার্কের ভিতরে আসার পরে এই সুন্দর সুন্দর পরিবেশ দেখার সাথে সাথে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। তো এই দিকে আইসা দেখি আবার শিশুদের বিনোদনের জন্য কি সুন্দর সুন্দর খেলনার দোলনা আছে, গাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি চড়তে পারে। আবার এইদিকে দেখি কোন সুন্দর একটা ট্রেন গাড়িও আছে। হাঁটতে হাঁটতে দেখি পার্কের ভিতরে এক সুন্দর কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছটা দেখে ভিডিও না করে পারলাম না। কারণ দেখেন, আল্লাহর কি কুদরত, কি রহমত। গাছের গোড়ায় গুনছি কাঁঠাল আছে প্রায় 5300, তো উপরে আছে কত সেটা আপনারা এই ধারণা করে নিয়েন। তারপরে এইদিকে চায়ে দেখি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদেশি কুকুর, যেগুলো দেখলে কিন্তু অনেক ভয় লাগতেছে। আর আমার ক্যামেরা দেখে আমাকে দেখে কিন্তু তারা অনেক গর্জন দিচ্ছে, ঘেউ 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 করে। আর আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছি তাদেরকে দেখে, তাদের আওয়াজ শুনে। এইদিকে আবার তাকে দেখে কি এক আজব মেশিন দাঁড়িয়ে আছে। ফোলাফাইন একদিক দিয়ে ঢোকে, আর দিক দিয়ে ফুরুত করে বাইর হয়ে আসে। আর এইটা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম, এটা আবার কেমন তোরা মেশিন। এই দিকে আবার তাকে দেখি কি সুন্দর ঝুফরিওয়ালা একটা সিট, এইখানে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝুফরির মধ্যে বসে একটু দূরে সাইডটা মনের কথা কয়। আমার আবার সাদা মনে একটা প্রশ্ন, যদি মনের কথাই কইতে হয় তাহলে ঝুফরিওয়ালা সিটের মধ্যে বসতে হবে। যাক, বাকিটা আপনারই বুঝে নিয়েন। তো যাই হোক, এতক্ষণ যারা আপনারা আমার বক বক শুনলেন ধৈর্য ধারণ করে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।